10 আমার মিটার নাম্বার। চেঞ্জ করি তাও তো সমস্যা সমাধান হইলো, এটা তো এখানে থেকেই যাবে। আমি প্রতি মাসে 100 টাকা করে বিল পে করতাম, মানে আগের মিটারে। আমার এখানে 18 না অন্যগুলো হচ্ছে তো। এই তো এই মিটারটা সাবমিট করছে কিনা দেখতে হবে, তাহলে একটু দেখেন। সাবমিট না করলে তো আমার ছবি পাই আসতে গেছে। এটা কি আপনাদের এটা নিয়ে আপনারা কি করতে হবে কথা বলেন। এটা তো যেহেতু আমি তো মনে করতেছি এটা আপনাদের ইস্যু। না না, এটা আমাদের ইস্যু, এটা আপনাদের ইস্যু। আপনারা ওই ঢাকায় মঞ্জুর স্যার আছে, চিনি তো। মঞ্জুর স্যারকে ফোন দিলে ঠিক করে দিই। আমরা কি ভাই এটা কি কত দিবেন? না, আমার এতগুলো টাকা কেন আসছে? আমি তো প্রতি মাসে 100 টাকা করে বিল পে করতাম এবং আমার ওখানে কিছু চলেও না, আমাদের বাড়িতে কেউ থাকেও না, কিছু চলেও না। ওয়াহিদ 707 টাকা বই কথা বলেন তো, কি বুঝতে আমরা মিটারে তো আছে, রিডিং ওটা আছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে এতগুলো টাকা কেন আসছে? বাড়িতে কেউ থাকে না, কোনো কিছু চলে, আর কেউ তো থাকে না উপরন্তু। আমি 100 টাকা করে বিল পে করতাম প্রতি মাসে। আপনার কথা ঠিক আছে, এখন বলতেছেন আপনার ঘরে কেউ ছিল না, কিন্তু কোন না কোনো আপনার এখানে চলছে মিটারে তো রিডিং এটা ছিল না। মিটারে রিডিং এটা আপনাদের ওখানে হয়তো বা মিটার রিডিং ভুল থাকতে পারে না। না না, আপনি দেখেন, আপনি রিডিং দেখেন, সমস্যা নেই। মিটারে রিডিং এটা ছিল, আপনি এখানে দেখতেছেন, আপনি ওখানে গিয়ে দেখে আসেন, যারা মিটার বসাইছে তাদের কাছে দেখে আসেন। দেখেন, আমি একটা কথা বলি, বাংলাদেশে বিদ্যুৎ বিভাগ নিয়ে এগুলো মানে অভিযোগের শেষ নেই, ঠিক আছে? এটা মাঝখানে অনেক কিছু হয়েছিল পেপারে লেখালেখি, যে মিটার রিডিং ভুল এবং মিটারে যে আগের মিটারে যে মানে প্রিপেড মিটারে যে আগের পুরাতন মিটার সরিয়ে যে নতুন মিটার করতেছে, ইভেন এটা নিয়েও কিন্তু অনেক কিছু মানে আমরা দেখছি। তো এটা আসলে এটা মানে এটা কি আপনি মানে এটা কি বলছেন এখন? মানে এটা সলিউশনটা কি? এতগুলো টাকা আমি কেন দেবো আপনি বলেন? আমার বাড়িতে কেউ থাকে না, আপনি চাইলে খবর নিয়ে আমার কাছে আছে, আমার বাসায় আছে, আমার বাসায় আছে, আমার বাসায় ডকুমেন্ট আছে। আপনারা যদি সার্চ করে আপনারা ওখানে শোনেন ওইগুলো বলতে না না, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার আমার আশেপাশে কিংবা বিদ্যুৎ বিভাগে যারা আছে আপনি ওটা হতে পারে। আপনি মনে করেন আপনি বলতেছেন আপনি ছিলেন না, কোনো না কোনো ভাবে কিন্তু ব্যাপার হয়েছে, মনে করেন রিডিং তো ভাই আপনাকে জোর করে কেউ আপনার। তাহলে আমার একটা কথা আছে, রিডিং যদি তখনই হতো তাহলে এতগুলো টাকা তখন আগে আপনারা করেন নাই কেন? আগের এই মানে বিলটা দেন না কেন? হ্যাঁ, ওই সময় মিটারের বিলটা করেন না, তাহলে মিটার ঘর বন্ধ ছিল এইজন্য না। প্রতি মাসে বিল আমার এখানে প্রতি মাসের বিলের কপিও আছে, আমি যে প্রতি মাসে বিল দিতাম 200 টাকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লামসাম একটা দিছে। ওই সময় আপনিও তো বলেন নাই যে আমার বিল কম না। কেন কেন আমি বলবো? আমার তো কেউ ইউজই করে না, আমার ওখানে মানুষই থাকে না। ইউজার থাকলেই তো আসবে ভাইয়া। যখন নিয়ম দেখাচ্ছে এই নিয়মের ভিতর আপনার এই কথাটাও পড়ে, আপনার বিলটা আরো দেখা উচিত। আপনি মনে করেন বলছেন দরজা বন্ধ, তখন দরজা বন্ধ করে আপনার ওখানে যাওয়া হয় না। কিন্তু যখন এই যে আপনার কাঠ মিটার বসানো হয়েছে তখন দেখা যাচ্ছে আপনার মিটারে রিডিং আছে, তাহলে কোনো না কোনো আপনারা জ্বালাইছেন। না ঠিক আছে, আপনার কথাটাও ঠিক আছে, কিন্তু আমার ওখানে যে তখন আপনারা বিল করেন না কেন? যখন আমার এত টাকা পক্ষে আমার এখানে বিল কেন আসতেছে 200 টাকা? এই ইয়া করে আমার কাছে বিলের কপিও আছে 100-150 করে যে টাকাটা দিতাম। আর একটা লাইন, হ্যাঁ হ্যাঁ, আপনি বলতেছেন ওখানে কেউ নাই, আমি বলতেছি কেউ নাই, এই জন্য বন্ধ বিল করা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মিটার যখন খুলতে গেছে দেখা যাচ্ছে আপনার এখানে কিছু না কিছু ব্যাপার হয়েছে। না, আমার এটা নিয়ে কনফিউশন কাটছে না। আপনাদের কার সাথে কথা বললে আমি সলিউশনটা পেতে পারি? আপনি একটু আমাকে কাইন্ডলি বলেন। আমি কোনোভাবে আমি এটা করতে পারছি না। ছবি আছে ছবি এখন তো ওই যে 24-এর সব শেষ। আমি উপরে গিয়ে কারোর সাথে কথা বলবো? হ্যাঁ, এটা একটা স্ল্যাব বানাই দেন, স্ল্যাব বানালে কত কমবে বাকি টাকা আমাকে দিয়ে দিতে হবে। এতদিন কইছিলেন এটা কত সালের বিল? শুনেন ভাইয়া, শুনেন, আমি গত 2 দিন ধরে আমার মিটারে টাকা রিচার্জ করতে পারছি না। কোন সময়ের বিল? জুন 24-এর ঘটনা। আপনি 1 বছর কোথায় ছিলেন? আপনি সব নিয়ম কি তাহলে আপনি জানেন? আমাদের জন্য কি কোনো নিয়ম না? আমি তো বুঝলাম না 1 বছর কোথায় ছিলাম মানে? আমার গতকালই তো আমি মিটারে টাকা ঢুকাতে পারি নাই। 24-এর বিল, এটা জুন 24-এর বিল আপনাকে দেইনি ওই সময়? না 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 না, ওই সময় আমার কাছে যে বিলের কপিটা আছে আমি আপনাকে দেখাইতে পারবো, যে 150 টাকা করে আমার লাস্ট বিলটা আমি করছিলাম, পে করছিলাম। ওই সময় আপনার জন্য বিল ইস্যু হয়েছে না? বিল তো দিয়ে দিয়েছেন। দেখেন, যদি স্ল্যাব হয়
কত কমে এটা কথা বলেন, আপনারাই কথা বলেন। না আমি কেন না আমার প্রশ্নটা হচ্ছে যে তখন ওই সময় আপনি একটু বসেন তো, আপনি সমাধান চান। আপনি যেটা যাচ্ছেন ইনি টাকা দেওয়ার পক্ষে না, মানে ইনার 100 টাকা 90 টাকা বিল ছিল ওইভাবে দিবে, তাই না? এখন তো আমাদের সম্ভব না সেটা না, আমার কথাটা হচ্ছে যে আপনারা ওই সময় যদি বিলের একটা কিছু দেখাতে পারতেন যে না আমার এখানে এই এত ইউনিট করে খরচ হচ্ছে। এখন শুনবা, আমি সারাদিন আপনার সাথে পেঁচাল পাততে পারবো না। আপনার আমাদের ভুল যেটা হয়েছে, আপনাকে একবারে 1425 ইউনিটের বিল করা হয়েছে। আচ্ছা মানলাম এই ভুল আমাদের, আমি মেনে নিলাম। 1425 ইউনিট বিল করার কারণে আপনার অতিরিক্ত যেই টাকাটা যোগ হয়েছে সেই টাকা আমি মাইনাস করে দিব, বাকি টাকা আপনি দিয়ে দেবেন। আপনি এই কন্ডিশনে রাজি থাকলে কত আসছে আমার টাকা তাহলে এই কত যা আসবে সেটা দিয়ে দিবেন। এখন আপনি 5000 টাকা আপাতত দেন, এখন 5000 টাকা দিয়ে আসেন আপাতত। ভাইয়া দেখেন আমি না ভাইয়া আপনি একটা এমনি মানবিক দিক দিয়ে চিন্তা করেন। আমি ওখানে যাই না ভাইয়া, 2-3 বছর একবার যাই, তাহলে আমি আর কিছুই চলে না ভাইয়া, বিশ্বাস করেন আমার কথা। হ্যাঁ ওখানে বিলের ইউনিটটা তাহলে উপরে দোতলায় যান, দোতলায় আচ্ছা আমি তো জানাই মজামিলা আছে ভাই, তোমার জানাই কি করতে পারি আমি বড় আছে যা সিদ্ধান্ত দেয় মাপ বলে আপনি উনি বলতে চাচ্ছে এই বিল ওনারই না। না ওনারই ওনার আমি কি সমাধান? না 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 আপনি উপরে যান দয়া করে, এইটা আছে সব উনি যদি বলতে চাই যে এই বিল ওনারই, আমি কি বলবো? আচ্ছা এটা এখন আপনাদের হিসাবে আপনাদের ইয়াটা কি, আপনাদের না কন্ডিশনটা কি? উপরে একটু গাইনি আসেন না, উনি তো বলছে এটা বাকিটা আপনার সমাধান যেটা হয়তো মনে হয় কিছু টাকা কমবে, ওখান থেকে পুরো টাকা দেবেন না। কমবে লাগবে হয়তো মনে করেন 14 টাকা স্যার জিনিসটা আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমি তো একটা আপনার হাই স্ল্যাবে বিল হয়েছে তো। হ্যাঁ। এখন মনে করেন আপনার ইউনিট চলে গেছে 12 টাকার উপরে। হ্যাঁ এখান থেকে 600 বাদ দিলে কত হয়? 600 বাদ দিলে 900, 825 ইউনিটের বিল আপনার 12 টাকার উপরে রেটে হয়েছে। ওই রেটটা কমে আসবে, হয়তো 6 টাকা বা 7 টাকা বা 8 টাকা রেটে এরকম রেটে পড়বে। এখন 12 টাকা রেটে হয়েছে তো ওইটা 6 টাকা 7 টাকা। তারপরেও শোনেন, আপনি যে বলতেছেন এটা আপনি বললে তো হবে না। হ্যাঁ। এখন এটা আমি পাঠাবো কম্পিউটার সেন্টারে, হ্যাঁ যদি না হয় আপনাকে বলবো আমি তো পাঠাইছি হয়নি, আপনি অমুক জায়গায় যান। ওরা তো বলবে জুন 2024-এর বিল এখন কেন পাঠাচ্ছে। যাক সেটাও বিষয় না, আমি পাঠাবো, যদি হয় আমার তো সমস্যা নেই। এখন এই কথা হচ্ছে না আমার এখন ক্যাপচেট করে কত আসছে এটা জানতে চাচ্ছি। 8 করে কত আমি অ্যাকুরেট কিভাবে বলবো? যা কমবে আপনার লাভ হবে, বললাম তো। এখন আপাতত 5000 টাকা আপনি দেন, আচ্ছা 5000 টাকা দেওয়ার পর তারপর ওইটা কারেকশন হলে যা থাকে সেটা। আচ্ছা আমি একটু কথা বলে আসি, উপরে কার সাথে কথা বলতে হবে বলেন, আমার এটা আমি আসলে একটু কথা বলতে হবে এক্সেল স্যার আছে এই বড় স্যার বড় বড় কারণ এতগুলো হ্যাঁ বলেন। কথা বোঝা যাচ্ছে না। হ্যালো কোনো সময় আমার বাকি রাখি নাই, তো এস্টিমেট বিল হয়ে গেছে আমাদের কাছে। এখানে দিয়েছে ও মিটার জমা হয়ে গেছে বলে এগুলো আমরাও জানি না। যাই হোক আপনার সমাধান তো হয়েছে, হয়েছে ঠিক আছে, টাকা তো সমাধান হয়ে আসছে, সমাধান হয়েছে, তাহলে ঠিক আছে। এখানে আর কোনো কথা নেই। ঠিক আছে স্যার, কিন্তু আমাদের জন্য এখন একটা খবর হয়ে গেছে স্যার, এটা একটা কিস্তি করে দিতে হবে। কিছু তো বলছি অর্ধেকটা দেন, অর্ধেকটা আচ্ছা আমার এখানে আমি নিচে গিয়েছিলাম, ওটার কোনো সমাধান পাচ্ছি না। আমি প্রতি মাসে আমার ওখানে ঘরে কেউ থাকেই না, মানে 2-3 বছর একবার যাওয়া হয়, সেখানে এতগুলো টাকা বিল কীভাবে আসলো? আর আমার মিটার লক হয়ে গেছে, মানে টাকা ঢুকছে না গত 2 দিন ধরে, এটা তো আমি আমরা রিচার্জ করছি। বিকাশে পাঠাইছি নিপুণ বড়ুয়া। হ্যাঁ আপনি তো আগেও আসছিলেন, হ্যাঁ আপনি উজ্জ্বল বড়ুয়া স্যারের কে জানি হ্যাঁ 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 আপনার তো আমি চিনি, আপনি হ্যাঁ। আসছিলেন তো, পাঠাইছিলেন। না পাঠাইছে, এখন আমার থেকে কত পে করতে হচ্ছে জিনিসটা একটু আপনারা ইয়া করে একটু ইয়া করে দেন, সলিউশন করে দেন। বসুন।